কাশ্মীর থেকে খুব একটি দুঃখের খবর আছে। গতকালকে আবার হামলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের সেনা জওয়ানদের উপরে। পুঞ্চে হামলাটা হয়েছে, এটা সুরানকোট থানার অন্তর্গতে আসে। গত বছর 21শে ডিসেম্বর 2023-এ পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট বলে একটি উগ্রপন্থী সংগঠন হামলা করেছিল বিএসএফ জওয়ানদের উপরে, যেখানে 5 জন বিএসএফ মারা গিয়েছিল। এবং এই পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফ্রন্ট হচ্ছে লস্কর-ই তৈয়বারই অন্য একটি শাখা। এই বছর আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করতে চেয়েছিল, কিন্তু পুরোপুরি সাকসেস হয়নি। কিন্তু একজন জওয়ান শহীদ হয়ে গেছেন, 5 জন ঘায়েল হয়েছেন এবং তাদেরকে সেখানেই উধমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কাছাকাছি, যেখানে তাদের চিকিৎসা ভালো করে চিকিৎসা হয়। সেনা জওয়ানরা সেখানে সার্চ অপারেশন শুরু করেছে যে এর মধ্যে কারা জড়িত আছে। বিশেষজ্ঞরা মনে করছে যে তারা হামলা চালিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেছে। রক্ষা বিশেষজ্ঞ জিডি বক্সি বলছেন যে এর আগে যেমন বালাকোট স্ট্রাইক করা হয়েছিল বছর 2-3 বছর আগে, ঠিক তেমনি আরেকটি স্ট্রাইক করা দরকার, না হলে এরা শুধরাবে না। তার কারণ সামনেই 25শে মেতে ভোট রয়েছে জাম্মুতে। এরা যে জম্মু কাশ্মীরে যে উগ্রপন্থীরা আছে, যে আতঙ্কবাদীরা আছে, তারা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের উপরই হামলা চালাচ্ছে। তার কারণ ওদের উপরে ওদের একটা বিরাট রাগ রয়েছে। তার কারণ উরিতে যখন হামলা হয় জওয়ানদের উপরে, তার জন্য যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, বা পুলওয়ামা হামলার পরে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, তো তারপরে কিন্তু ওদের মধ্যে কিন্তু আতঙ্কবাদীদের মধ্যে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের নিয়ে ওদের উপরে একটা বিরাট ক্ষোভ রয়েছে। যার জন্য তারা কিন্তু যেখানে পারছে সেখানেই এই ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু হামলা করছে। তো সেই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং সেটাই কিন্তু আহ, গতকালকে ঘটনা এটাই বোঝাচ্ছে। কিন্তু জেনারেল জিডি বক্সি যেটা বলেছেন যে আগামী যেমন বালাকোট হামলা হয়েছিল, এর আগে যেমন সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল, তেমনি আরেকটা স্ট্রাইক এখন করা ভীষণ দরকার।